আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই ফিটনেস ডিজাইনটা করে দেখাবো। ফিটনেস কিংবা জিম কিংবা এক্সারসাইজ ওয়ার্কআউট যা বলেন এই টাইপের নিশে যাবে এই ডিজাইনটা। আর এই ডিজাইনটা করতে আমি যে ফোনটার ভেক্টর ব্যবহার করছি এটা আপনাদেরকে দিয়ে দিব। খুবই সহজ ডিজাইন, খুবই সুন্দর করে অ্যালাইনমেন্ট ঠিক রেখে কিভাবে ডিজাইন করতে হয় এটাই মূলত খুব ভালোভাবে শিখতে পারবেন। বিশেষ করে এই যে কোনাগুলা বিশেষ করে যে আমি নিছি, এই হচ্ছে শেপটা দেখতেছেন এটা কিন্তু তৈরি করে নিছি। তো আর কথা বলবো না, আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাবো। তো ফার্স্টে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ডিজাইনটা যেহেতু ডার্ক কালারের উপর করব, সেহেতু আপনার ক্লায়েন্ট যখন কোন ডিজাইন চাবে আপনি ডার্ক হিসেবে ব্ল্যাক কালার দিয়ে দেবেন, আর যদি লাইট কালার চাই তাহলে হোয়াইট কালার, এই দুইটা কালারের উপর করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পর Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পরে আমি ফার্স্টে এই ডাম্বেলটা নিয়ে আসবো। তো আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। তো আমি এটা আপনাদেরকে একটুখানি দেখাই। আপনারা যদি ইয়ানডেক্সে গিয়ে কিংবা গুগলে গিয়ে, তার থেকে ভালো হয় ইয়ানডেক্সে গিয়ে যদি আপনারা ডাম্বেল ভেক্টর লিখে সার্চ দেন তাহলে কিন্তু এরকম অনেক 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 ডাম্বেল পাবেন। হ্যাঁ, এখানে এসে সাইজে গিয়ে লার্জ দিয়ে দিলেন। তো প্রথমে YANDEX yandex.com লিখে সার্চ দেবেন, তারপর এখানে এসে ইমেজে যাবেন আর ডাম্বেল ভেক্টর নেবেন, আর হচ্ছে সাইজে যাবেন। এখানে কিন্তু অনেক PSD ইমেজ আছে। তারপর হচ্ছে এই যে দেখেন 3000 রেজুলেশন পর্যন্ত ইমেজ আছে। অনেক ভালো রেজুলেশনের ইমেজ পাইতে চাইলে এখান থেকে নিতে পারেন। তো আমার হচ্ছে এই ডাম্বেলটা পছন্দ হয়েছে খুবই। তো অনেকে মনে করতে পারেন যে আপু এত সুন্দর সুন্দর ডাম্বেল বাদ দিয়ে এই চিকনা ডাম্বেলটা আপনার পছন্দ হইলো কেন? বিষয়টা হচ্ছে এই ডাম্বেলটা মানে যখন আমি এটার উপর বসাই একটা অন্যরকম একটা মানে এলিগেন্ট একটা লুকিং লাগে আমার কাছে, যার কারণে আমি এটা নিছি। তো আপনাদের যেটা পছন্দ সেই ভেক্টর নিয়ে কিন্তু ডিজাইনটা প্র্যাকটিস করতে পারেন। তো আমি এই ইমেজটা এখানে যা আছে তাই, এটা ব্ল্যাক কালার ইমেজ হিসেবে আমি পাইছি। এটা এখান থেকে ডাইরেক্ট ইমেজ ট্রেস দিয়ে দিলাম, এক্সপান্ড দিয়ে দিলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর ব্ল্যাক কালারটা ডিলিট করে দিলাম। ব্ল্যাক কালার ডিলিট করার পর দেখেন অনেকগুলো ব্ল্যাক কালার চলে গেল। চলে যাওয়াতেও সমস্যা নাই, আবার থাকলেও সমস্যা নাই। আমি প্রথমে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। তো হোয়াইট কালার তো এইভাবে সিলেক্ট করা যাবে না। আমি প্রথমে ম্যাজিক ওয়ান টুলের উপর ক্লিক করলাম, এরপরে সাদা কালারের উপর ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর সিলেক্ট করলাম। তাহলে দেখেন এখানে যত সাদা কালার আছে সব এখানে সিলেক্ট হলো। এরপর আমি এটা গ্রুপ করলাম। এরপর ব্ল্যাক কালারটা গ্রুপ করব। এরপর ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। তো ব্ল্যাক কালার দেখেন এখানে আমার এটা সহ কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি এই ডিজাইনটা Ctrl+2 দিয়ে লক করে রাখলাম, যার কারণে আর এই সমস্যাটা হবে না। আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। করার পরে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এই হোয়াইট কালারটা এটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে এই রেড কালার দিয়ে দিলাম। তো রেডটা কিন্তু দেখেন একদম স্ট্রবেরি রেড যাকে বলে, মানে একদম মানে খুবই সুন্দর যে রেডটা, একদম ভাইব্রেন্ট যেই রেডটা, ওইটা আমি দিয়ে দিছি সব সহকারে। আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখান থেকে এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম। দিয়ে এটা আমি এখান থেকে শিফট অল্টার চেপে ছোট করলাম। যেহেতু এটা আর্টবোর্ডের নিচে পড়ে গেছে, আমি এটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। তাহলে উপরে চলে আসলো। দেখেন এখন এটা কত সুন্দর লাগতেছে এই ডাম্বেলটা দেখতে। তো যাই হোক, আমি এটা এখন এই যে এই মাঝখানের যে শেপটা নিছি, এই শেপটা নিয়ে এটা কিন্তু একটা শিল্ড বলতে পারেন। তো শিল্ড নেওয়ার পরে কিন্তু এই যে এই জায়গায় যে কাটাকুটিগুলো করছে এগুলো কিন্তু আসলে একটু ট্রিক্স আছে। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। অবশ্যই রেক্টেঙ্গেলটা আমি এখান থেকে অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নেওয়ার পরে এই কোণাটা আমি পরে দেব। তো আমি এখান থেকে এই লেখাটা পরেও নিয়ে আসতে পারি। আমি এটা এরকমই রাখলাম। এটা অ্যালাইন করার পরে মনে হচ্ছে আরেকটু ছোটো করলে ভালো হবে। শিফট অল্টার চেপে আরেকটু ছোটো করলাম। ছোটো করার পরে দেখেন এর মধ্যে দিয়ে আমি কিন্তু এটা কাটছি, কাটে আবার এখানে ডিভাইড করছি, অনেক কিছু করছি। তো উপরে আরেকটু, আচ্ছা উপরে এরকমই থাক, কিংবা আরেকটু বড় করলে করতে পারি। আরেকটু বড় করে দিলাম। আর এই ডিজাইনের দেখেন এই ফাঁকাটার মধ্যে আমার কিন্তু কিছু বসাইলে ভালো হইতো, কিন্তু আমি কিছুই দেইনি। অন্তপক্ষে একটা লাইন তো এই জায়গায় দিতে পারতাম। তো যাই হোক, এখন আমি এটাতে একটু করে দেখাই আপনাদেরকে। তো ফার্স্টে আমি এটা এরকমই রাখলাম। রাখার পরে আমি মাঝখানের শেপ নিয়ে নেব। এটা আমি প্রথমে হচ্ছে কোনা করে নেব এখান থেকে। হ্যাঁ, এটা এত বড় করবো না, নিচের দিকে আরেকটু ছোট করলাম, মোটামুটি এরকম করলাম। করার পরে আমি এখান থেকে পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম। এটা প্রথমে ডিসিলেক্ট করলাম, করার পর পেন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আমার একটু হয়েছে, মানে প্রথমে Ctrl+R দিয়ে আমার রোলার গাইড নিয়ে আসতে হবে। গাইড নিয়ে আসার পরে আমি এখান থেকে মাঝখানে একটা লাইন নিয়ে নিলাম। এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, মানে এটা আমি অ্যালাইন করে দিলাম।
অ্যালাইন করার পরে আমি এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শিফট চেপে এখানে ক্লিক করলাম, এরপরে এই জায়গাটাতে ক্লিক করলাম। আপনি আসলে কোণা ঠিক কতখানি রাখবেন সেই অনুযায়ী এই রেক্টেঙ্গেলটা নিয়ে নেবেন। তো আমার এটা মোটামুটি নেওয়া হয়ে গেছে। সিলেক্ট করে কিবোর্ডের রাইট চেপে এই কালার দিয়ে দিলাম। তো এই কালার দেওয়ার পর দেখেন আমার এই শেপ কিন্তু চলে আসছে। আমি সব সহকারে এটা ইউনাইট করলাম। ইউনাইট করার পরে আমি এখন মাঝখানেরটা নিয়ে নিব, মানে মাঝখানের এই যে এইটা নিয়ে নিব। তো এটা নেওয়ার জন্য আমি সেম এইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। যাওয়ার পর এখানে আমি মাইনাস, এটা এখানে মাইনাস হচ্ছে আপনি বাইরের যে বর্ডারটা কতখানি নেবেন সেই অনুযায়ী -20 দিতে পারেন, 15 দিতে পারেন, 25 দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমার এটা কিন্তু মোটামুটি আমি যদি একটা -20 দিয়ে দেই, -20 px দিলাম, হ্যাঁ 20 px দিলাম। রাউন্ড আছে এখানে, রাউন্ড দেওয়ার দরকার নেই, আমি এটা হচ্ছে মিটার দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু প্রিভিউটা দেখেন এই যে এরকম হইলো। এরপর আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা ফিল আছে, এটা আমি স্ট্রোক করে দিলাম এবং স্ট্রোকটা সাদা কালার দিলাম যেন বোঝা যায়। আর একটুখানি বড় করে দেব। তো বড় করে দেওয়ার পরে দেখেন আমি কিন্তু এটা কেটে নিছি। এটা আমার এই জায়গাটাতে কিন্তু ডিভাইড করা আছে, এই যে মাঝখানে এখানেও ডিভাইড করা, এখানেও ডিভাইড করা। এই বিষয়টা কিন্তু আপনাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ। তো আমি প্রথমে হচ্ছে কেটে নেব এটাকে, এটা দিয়ে কেটে নেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করলাম। এটার কপি করে এই যে দেখেন এটা কপি হইলো। এটা কিন্তু আমি প্রথমে উপরে লাইনটা কপি করলাম। কপি করার পর কপি করাটা Ctrl+3 দিয়ে হাইড করলাম, মানে একটা কপি করে সেটা হাইড করে রাখলাম। রাখার পরে সিম্পলিভাবে এইটা নেবেন আর এইটা নেবেন, নিচের এইটা নেবেন, নিয়ে এটা এখান থেকে আমি ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে মাঝখানের অংশটুকু ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমরা কিন্তু এই সাইডের এটা পেয়ে গেলাম। এরপর আমি যেটা হাইড করছিলাম সেটা নিয়ে আসবো। Ctrl+Alt+3 দিয়ে যেটা হাইড করছিলাম সেটা নিয়ে আসলাম এবং সাদা কালার আছে, সাদা কালারই থাক। তো আমি প্রথমে কি করব, এটা আমার প্রথমে হচ্ছে পেন টুল নিব। পেন টুল নিয়ে এখান থেকে শিফট চেপে এখানে ক্লিক করলাম, করে হালকা শেপ দিলাম। দেওয়ার পর এটা কিন্তু আমি স্ট্রোক করে দিলাম এখানে। দেওয়ার পরে আবার আমি এটা এখান থেকে অল্টার চেপে এই জায়গাটাতে নিলাম। নেওয়ার পরে আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমি এখান থেকে ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পরে আমি এই যে এই লাইনটা এখন আপনারা দেখতে পারতেছেন না, এটা আমি অন্য একটা কালার দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এই লাইনটা, এই লাইন সহ আর এই সাদা কালার সহ আর এই রেড কালার সহ ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এই যে এই সাদা অংশ ডিলিট করলাম, এখান থেকে এটা ডিলিট করলাম, এখান থেকে এটা ডিলিট করলাম। ডিলিট করার পরে এই সাদা অংশটুকু আমি এটা স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকটা আমি এখানে 1 পিটি আছে, এটা আমি মোটামুটি 3 পিটি দিলাম। এটা এরকমই থাক। এরপরে আবার এই সাদা অংশটুকু আছে, এটাও আমি স্ট্রোক দিয়ে দেবো। দেখেন এটাও কিন্তু আমার স্ট্রোক দিতে হবে, সেটাও আমি এখান থেকে স্ট্রোক দিলাম। এবং স্ট্রোকটা আচ্ছা আমি স্ট্রোক আগে দিয়ে দেই। এটা ফিল আছে, এটা আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোকটাও আমি এখান থেকে 3 পিটি দিব, 3 পিটি দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই যে স্ট্রোকের উপর ক্লিক করলাম এবং ড্যাশ লাইন দিয়ে দিলাম। ড্যাশ লাইনটা মোটামুটি 3 পিটি দিলাম। আপনারা এই যে ড্যাশ লাইনের এখানে মাউসের যে চাকাটা আছে ওটা কিন্তু উপর দিকে উঠাইলে নামাইলে এটা কিন্তু কম বেশি করতে পারবেন। এই যে দেখেন আমি সুন্দরভাবে কম বেশি করে দিলাম। তো 7 পিটি, এটা আমি একটু ঘন দিতে চাচ্ছি, 5 পিটি দিলাম। দেওয়ার পরে এটা আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। হ্যাঁ আপনারা কোনোটা স্ট্রোক রাখবেন না, অবশ্যই এক্সপান্ড করে দেওয়ার চেষ্টা করবেন সবগুলাই। তো আমার ডিজাইন কিন্তু দেখেন মোটামুটি প্রায় হওয়ার মধ্যেই। আর এরপরে আমি হচ্ছে এই লেখাটা গেট ফিট লেখাটা নিয়ে আসবো। অল্টার চেপে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম, করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট দিলাম। অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে ছোট করলাম। ছোট করে আমি এটা আরেকটু ছোট করতে হবে। তো আমার এই যে এই উপরের যে এটা আছে এটা আমি কিন্তু মন চাইলে আরেকটু বড় করে দিতে পারি। হ্যাঁ শুধু উপরের দিকে টেনে আরেকটু বড় করে দিতে পারি, যেন আমি এই লেখাটা সুন্দরভাবে এই জায়গাটাতে বসাতে পারি। এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এবং বসিয়ে দেওয়ার পর এটা আমি অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্ক লোয়ার দিলাম। হ্যাঁ লোয়ার দেওয়ার পর নিচের অংশটুকু এই যে এই অংশটা যেহেতু একটু কার্ভ আছে, এটা একটুখানি কার্ভ করে দিলাম। তো এত বেশি না, এত বেশি লাগতেছে এটা, আমি এটা মোটামুটি 10-8 মতো রাখলাম। রাখার পর ওকে করলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। তো আপনারা আসলে দেখবেন যে কোনটা কীরকম করে ভালো লাগতেছে সেই রকম রাখারই চেষ্টা করবেন। আমি 8 দিছে মানে জন্য আপনাদের ওই 8এই ঠিক হবে, বিষয়টা এরকম না। তো এরপর এটা সিলেক্ট করলাম।
আরও একটা কাজ করতে পারি, আমি হচ্ছে এই গাইডটা আপাতত সরায় রাখলাম, পরে আবার লাগতে পারে। আর এটা সব সহকারে সিলেক্ট করে আর একটু উপরে দিতে পারি, 1 2 3 বার উপরে দিলাম, আর এটা সিলেক্ট করে ডাউনে দিলাম, 1 2 3 বার ডাউনে দিলাম, একটু মাঝখানের জায়গাটা একটু ফাঁকা হইলো। তো ডিজাইন আসলে শুধু যে শিখাইলে সেম টু সেম ওই রকমই হবে বিষয়টা এরকম না। আপনি ডিজাইন করতে গেলে আসলে আপনার চোখের কাছে কোনটা ভালো লাগতেছে সেই অনুযায়ী করতে হবে, এবং সেই এটা আসবে বিভিন্ন ডিজাইন করে 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 যে অভিজ্ঞতা হবে সেখান থেকে আসবে যে আসলে কেমন থেকে কেমন করলে বেশি ভালো লাগবে। তো আমি এখন ডন্ট কোয়াইট লেখাটা এখানে নিয়ে আসলাম, ডন্ট কোয়াইট, ডন্ট কুইট যাই বলেন। তো অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট বললাম। তো আমার হাইকিং নিয়ে একটা ডিজাইন ছিল, ওই ডিজাইনটাতে আমি হচ্ছে ভুল উচ্চারণ করতেছিলাম, এটা নিয়ে অনেকে কমেন্ট করছিলেন, তো ওই কথাটা আর কি মনে পড়ে গেল। ডন্ট কোয়েট লেখাটা এখানে নিয়ে আসার পর আমি এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এটাও সেমভাবে আমি হচ্ছে এটা যেমন লোয়ার করে দিছি, এটাও আমি হচ্ছে আপে হচ্ছে করে দেবো, এরকম কার্ভ করে দেবো। আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম, করার পর ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, এবার হবে হচ্ছে আর্ক আপারে গেলাম। আপারে যাওয়ার পর এটা কিন্তু একটু উপর দিকে দিতে হবে, যার কারণে আমি +8 দিয়ে দিলাম, এটা +8 দিয়ে দিলাম, উপরেরটা -8 দিলাম, নিচেরটা +8 দিলাম, 9 হয়ে গেছে, থাক সমস্যা নাই, ওকে দিলাম। অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম, দেওয়ার পর এটা 100% অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এই জায়গাটাতে আরও একটা আমার নিতে হবে, তো নেওয়ার জন্য আমি এখান থেকে হচ্ছে সেমভাবে এটা আবার আমার একটুখানি মিডিলে নিয়ে আসতে হবে এবং এটা অ্যালাইন করে নিতে হবে। অ্যালাইন করে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে পেন টুল নিলাম, এখানে সিলেক্ট করলাম, শিফট চেপে এই জায়গাটাতে সিলেক্ট করলাম, করার পরে আমি সিলেক্ট করে আমি এই জায়গাটাতে ক্লিক করলাম। এটা আসলে নির্ভর করবে আপনি কী রকম চাচ্ছেন ওই রকমের ওপর, এখানে ক্লিক করলাম, করার পরে আমি এটা হোয়াইট কালার দিয়ে দিলাম। মানে কীরকম চাচ্ছেন বলতে এটা আপনি কত বড় দিবেন না আর একটু ছোট দিবেন তার উপর। তো যেহেতু আমরা এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে যে মিডিল করি নাই, মানে এটা আমরা অ্যালাইন করি নাই, এখন আমি এটা একটু অ্যালাইনে ক্লিক করে দেখি, এই যে দেখেন কতখানি এই যে এখানে চলে আসছে। তো আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এবং এখানে একটা ক্লিক করলাম, করে 100% এটার উপরে নিয়ে এসে দিলাম। তো মন চাইলে কিন্তু এটা আর একটু নিচের দিকে নিয়ে এসে দেওয়া যায়, এরকম করে দেওয়া যায়, তো এরকম করে দিলাম। এরপর আমার এই গাইডের কোনো কাজ নাই, আমি এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমি এটা এখান থেকে স্টারগুলো বসাই নিব। আমি এখান থেকে রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেলে গিয়ে স্টার টুল নিলাম, শিফট অল্টার চেপে একটা স্টার নিলাম, স্টার কিবোর্ডের আই চেপে এটা ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পর 100% অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর স্টার আসলে সাধারণত বেশি ভালো লাগে যেটা আর কি মাঝখানেটা একটু বড় হবে, তারপরে আর 5 স্টার দেওয়ার চেষ্টা করবেন, স্টার মানেই তো 5 স্টার, মানে আমি যেটা মনে করি স্টার থাকলে সেখানে 5 স্টার দেওয়াই ভালো। এটা এই দুইটা দিয়ে দিলাম এবং এই দুইটা আমি সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করার পর ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর এটা ভার্টিক্যালে থেকে কপি করে দিলাম। দেওয়ার পর এটা নিয়ে এসে ওইটা যেভাবে বসাইছি এটা আমি এভাবে করে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু মোটামুটি আমার হিসেবে অ্যালাইন হয়ে গেছে। তারপরেও দুইটা সিলেক্ট করে প্রথমে এটা কি করতে পারেন, এই যে এই অ্যালাইন দিতে পারেন যেন সমান লাইনে থাকতে পারে, অথবা আমি হচ্ছে এটা অত ঝামেলা না করে একটা গাইড নিয়ে নিলাম। তো গাইড নেওয়ার পর দেখেন 100% অ্যালাইন কিন্তু হয় নাই, আর একটু উপরে একদম সেম এই গাইডের সাথে দিয়ে দিলাম। এরপর দুইটা সহকারে এই স্টার, এই পাশে দুইটা স্টার, এই পাশের দুইটা স্টার সহকারে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এখান থেকে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। 100% আপনার স্টারগুলো এখানে অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো আমি আমার প্রত্যেকটা টিউটোরিয়ালেই বলি একটা প্রফেশনাল ডিজাইনার বুঝবেন কখন যার ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক আছে, তারপর ডিজাইনের ভেক্টর যা ব্যবহার করে ভেক্টরের একটা এলিগেন্ট লুকিং থাকবে, মানে এই প্রফেশনাল টাস্ক কিন্তু এগুলাই। তাছাড়া এই যে এই টুলস নিয়ে বিভিন্ন প্রসেস করে ডিজাইন কিন্তু দেখা যায় সহজেই করা যায়, কিন্তু প্রফেশনাল টাস্ক কাকে বলে, এই যে এই বিষয়গুলো যখন একদম খুঁতে খুঁতে আপনি করতে পারবেন, যখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি একদম একটা জিনিস দেখলেই আমার চোখে পড়বে যে এটা বাঁকা হয়ে আছে না কি হয়ে আছে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি মানে মোটামুটি একটা প্রফেশনাল ডিজাইনার বলা যায়। তো এটা কিন্তু একদিনে হয় না, আপনার প্র্যাকটিস করে করে তারপর হইতে হবে। তো ডিজাইন মোটামুটি কমপ্লিট। আপনারা যারা মানে যেরকম ডিজাইন চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ আমি তো আসলে টিউটোরিয়াল দিয়েই, কিন্তু আপনারা সেভাবে রেসপন্স করেন না, দেখা যায় দেখেন ঠিকই কিন্তু আপনাদের আসলে কীরকম দরকার এরকম তো আমার জানা দরকার। তো আর কমেন্ট লাইক করলে আমারও একটু উপকার হয়। তো আশা করি এটা আপনারা করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।